আবুল হাসান রুবেল, আপনার কাছে একটু শুনতে চাই যে এখন কি মনে হচ্ছে, মানে রাজনৈতিকভাবে বিষয়টা খুব একটা সুন্দর হলো না। সরকারি দল যেটা সংস্কার, সংবিধানের যে সংশোধনীটা করতে চায়, সেই সংশোধনী সেটা যদি প্রত্যাশিত সংশোধনীও করে, কিন্তু বিষয়টা সুন্দর হলো না আর কি, যেখানে সবাই মিলে যারা আসলে পরিবর্তন চেয়েছিল থাকছে না। আপনি কিভাবে দেখছেন আসলে এখানে কোনো বাধা বা চ্যালেঞ্জ আছে কিনা? আমি শুরু করতে চাই এটা বলে যে আসলে আমরা বর্তমানে একটা বিশেষ কাল অতিক্রম করছি। এই বিশেষ কালটা হচ্ছে একটা জাতীয় পুনর্গঠনের কাল। আমরা জানি যে একটা বিভিন্ন ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে আমরা গেছি। এর ভেতরে একটা দীর্ঘ ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আসলে ধ্বংস করে ফেলেছে। এখানে একটা আবার নতুন করে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে জনগণ ভোট দিয়েছেন, তার ভেতর দিয়ে একটা সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলোর ভেতরে এটাও একটা গুরুত্বপূর্ণ এবং এখানে আসলে একটা বলা যেতে পারে এক ধরনের জাতীয় ঐক্যের প্রয়োজন আসলে একটা যে কোনো পুনর্গঠনের কালে। পুনর্গঠনের কালে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। সেক্ষেত্রে সকলেরই অংশগ্রহণে যদি এটা হয়, সেটা আসলে সমস্ত দিক থেকে সমস্ত জায়গায় এটা ভালো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যেই প্রশ্নগুলোকে আসলে উত্থাপন করা হচ্ছে তার ভেতরে অনেকগুলো আছে যে সত্য, কোনোটা আছে অর্ধসত্য, কোনোটা আছে হচ্ছে যে তার উপরে কল্পনার অনেকগুলো ফানুস চড়ানো হচ্ছে। তো এই জায়গাগুলো ধরেন আমি যদি একটা প্রসেস আকারে দেখি, কারণ পুরো জুলাই সনদটা যেভাবে গৃহীত হয়েছিল, জুলাই সনদের প্রত্যেকটি মানে গ্রহণের যে প্রক্রিয়া, তার ওইখানে যে এমনকি যেভাবে লেখা হয়েছে, সেইখানে লেখার থেকে আপনি বুঝতে পারেন যে এটা আসলে জনগণ, পিপলস রিপ্রেজেন্টেটিভরা এটা আসলে বাস্তবায়ন করবে। হ্যাঁ, পিপলস রিপ্রেজেন্টেটিভরা বাস্তবায়ন করবে এবং এটা এই কারণে নয় যে আসলে ওইখানে আমরা যারা বসেছিলাম ঐক্যমত কমিশনে প্রতিদিন বসতাম, তারা আমরা সবাই পিপলের প্রতিনিধি হিসেবে বসছিলাম যে আচ্ছা গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি, জনগণের রাজনৈতিক শক্তি হিসাবে জনগণের প্রতিনিধি আকারে আমরা ওইখানে বসছি। কিন্তু আমরা কিন্তু এটা নিশ্চিত না যে জনগণের কত অংশের প্রতিনিধিত্ব আমি করি, হ্যাঁ, আরেকজন কত অংশের প্রতিনিধিত্ব করেন, এটা আমরা নিশ্চিত না। এটা নিশ্চিত হবে কখন? যখন একটা নির্বাচনের ভেতর দিয়ে সে যাবে। ফলে নির্বাচনে যারা জয়ী হবেন তারা জনগণের বেশি অংশের প্রতিনিধিত্ব করেন, সে অনুসারে তাদেরটা আসলে বাস্তবায়িত হবে। এই অনুসারে কিন্তু জুলাই সনদ লেখা হয়েছে। হঠাৎ করে এই যে আদেশটা হলো, এই আদেশটা আমি মনে করি যে এখানে যে ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সঙ্গে এর কোনো মানে সামঞ্জস্য নাই। এখানে একটা ছেদ ঘটেছে। ছেদটা ঘটেছে এখানে যে ওইখানে আপনি সংস্কার পরিষদের দাবি আমরা একেবারে মানে প্রথম থেকে করেছি, কিন্তু এই সংস্কার পরিষদ নিয়ে তো আলাপ আলোচনা হতে হবে, অন্য সমস্ত দলগুলোকে একমত হতে হবে, তারপরে প্রক্রিয়ার ভেতর দিয়ে এটা যাবে। কিন্তু সেই সময়টা দেওয়া হয় নাই, যেখানে প্রত্যেকটা মানে সনদের প্রত্যেকটা বাক্যের জন্য মোটামুটি ভাবে একটা দিন পার করে দেওয়া হয়েছে, সেখানে এটা কোনো আলোচনার টেবিলে ওঠানো হয় নাই, বরং একটা টেকনিক্যাল কমিটি একটা সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। আমরা তখনও এটা বলেছিলাম যে আপনি এই গণভোটের ভেতর দিয়ে যদি আপনি এই যে ভিন্ন মতের মীমাংসা করতে যান, তাহলে আসলে একটা অনৈক্য তৈরি হবে, জাতীয়ভাবে অনৈক্য তৈরি হওয়ার ভেতর দিয়ে আসলে একটা দেশ স্থবিরতার ভেতর দিয়ে পড়বে বা অস্থিতিশীলতার ভেতরে যাবে, যে কোনো একটা জিনিস হবে। তাহলে এই জায়গাগুলো ছিল এবং এই জায়গাগুলোকে তারা ব্রিজ করছেন, তারা ভেঙেছেন। ভেঙে তারা এমন একটা মানে যেটা আসলে একটা ডেমোক্রেটিক প্রসেসে আপনি পিপলের কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যে যারটার কথা বলা হচ্ছে যে পিপলের কনস্টিটিউয়েন্ট পাওয়ার আসলে কিভাবে হইতে পারে। পিপলের কনস্টিটিউয়েন্ট পাওয়ার একটা আপনি প্রথমত একটা বিপ্লবী প্রক্রিয়া কখনো কখনো হয়। পিপলের কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিন্তু ইনহেরেন্ট থাকে জনগণের ভেতরে, এবং এই পিপলের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ভেতর দিয়ে যখন সংসদ গঠিত হয়, সংসদের ভেতরেও তার একটা মানে রিপ্রেজেন্টেটিভদের ভেতর দিয়েও পিপলের কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আসে। এইখানে শুধুমাত্র সংশোধন আর সংস্কার একে খুব বড় করার কিছু নাই, বরং এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে আসলে আমরা যেটা প্রক্রিয়াটা বলেছিলাম, সেই প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি যদি এইটার মানে এই যে সংস্কার পরিষদের যে অনুমোদন বা এটার যে প্রয়োজনীয়তা, এটা যদি আপনি আদালতের কাছ থেকে নিতেন, তাহলে ভবিষ্যতে এটা আদালত দ্বারা চ্যালেঞ্জ হওয়ার জায়গাটা থাকতো না। এখন যেটা হয়েছে এই যে এই আদেশ নিজেই বৈধ নয় এমন দাবি করে আদালতে যাওয়ার কিন্তু সুযোগ রয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু সংস্কার পরিষদ হলেও রয়ে যাচ্ছে। ফলে এইটা স্থায়ী হবে এটা বলাটা মানে অলরেডি হয়েছে। ফলে এই যে এইটা যে স্থায়ী হবে এটা বলার কোনো সুযোগটা থাকছে না। যেই প্রক্রিয়ায় যাওয়ার
গেলে এটা সুযোগটা থাকতো না, সেই প্রক্রিয়াটা ওনারা নেন নাই, বরং এটাকে আসলে এমন একটা প্রক্রিয়া নিয়েছেন যেটা আসলে ডেমোক্রেসির বদলে টেকনোক্রেসিকে চাপিয়ে দিয়েছে জাতির উপরে। এইটা মানে আরেকটা জায়গা। কিন্তু আমি যেটা মনে করি যে ধরেন যদি এটা মানে একটা আইডিয়াল জায়গা হতো, যদি এটা সবাই এগ্রি করতো, তাহলে সবচেয়ে ভালো ছিল হচ্ছে যে এই যে এখন যে আলোচনাটা হচ্ছে, হ্যাঁ এখন সংসদে যে আলোচনাটা হচ্ছে, আমাদের এখানে যে আলোচনা হচ্ছে, পত্রিকায় যে আলোচনা হচ্ছে, এটা কি ঐক্য কমিশনের আলোচনার সময় হয়েছে? হয় নাই। জনগণ কি জানতে পেরেছেন এই বিষয়ে? জানতে পারেন নাই। তাহলে এই যে আসলে সংস্কারের এই গণভোটটাই আসলে হওয়া উচিত ছিল এই সংসদে আলোচনার পরে, যেটা আসলে বাংলাদেশের কনস্টিটিউশনে অলরেডি ছিলই, যে আসলে মৌলিক সংস্কার করতে হলে জনগণের ভোট নিতে হবে বা জনগণের নিতে হবে, সেইটা প্রক্রিয়া যদি যেত। কথা বললেন এখানে যে আসলে ডেমোক্রেসি না, সেখানে টেকনোক্রেসি নতুন একটা টার্ম আপনি এখানে ব্যবহার করলেন। আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা আসলে কেন করেছে? এটা কি এই জন্যই যে এই কাজটা আসলে বিএনপি আসলে মানতে পারবে না এবং এর মধ্য দিয়ে বিরোধী জোট বিএনপিকে একরকম সংস্কার বিরোধী ট্যাগিং করতে পারবে, তাদের হাতে রাজনৈতিক টুল তুলে দেয়া, এরকম কি কারণে আসলে করলো? নানান কারণ হতে পারে। মানে একটা হচ্ছে যে ধরেন ওনারা খুব সদুদ্দেশ্যেই করেছেন, এটাও হতে পারে যে ওনারা মনে করেছেন যে এটা খুব ভালো, হ্যাঁ এইভাবে আমরা মানে এটা করলে পারি, এটা বাস্তবায়িত হয়ে যাবে, এরকম ভাবেও করতে পারেন। মানে কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে খুব সদুদ্দেশ্য নিয়ে করলাম, তাতে যদি সদুদ্দেশ্য পূরণ হয়, ধরেন অনেক সময় হয় না যে বাবা মারা মনে করে যে ছেলে মেয়েরা তো অনেক কিছু বুঝে না, তাদের উপরে অনেক কিছু চাপায় দেয়, সেটা ছেলে মেয়ের জীবনে যে সবসময় ভালো ফলাফল আনে ব্যাপারটা এরকম না। এইটা একটা উদাহরণ হিসাবে বললাম। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে এটা কোনো না কোনোভাবে এটা এমন একটা জায়গা কিন্তু আমি দেখতে পাই যে আসলে এখানে একটা কি বলা যেতে পারে যে তাড়াহুড়ো এবং প্রক্রিয়াগত মানে বিষয়গুলো সমাধান না করার ফলাফল হিসাবে আজকে আসলে একটা মানে ব্যাপক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে। এই অনৈক্যের জায়গাটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না।